ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। 1 অক্টোবর 2025 থেকে দেশের 5টা জিনিসের বড় বড় পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনগুলো কি কি আমরা কিন্তু জেনে নেব। প্রথম পরিবর্তনটা হচ্ছে রান্নার গ্যাসের উপরে, তার দাম বাড়বে কি কমবে। দ্বিতীয় পরিবর্তন হলো রেলের টিকিট কাটার ব্যাপারে। তৃতীয় পরিবর্তন হলো ইউপিআই লেনদেনের উপরে, ইউপিআই লেনদেনে কি কি পরিবর্তন আসছে। আর চতুর্থ পরিবর্তন হলো যারা পেনশনভোগী বা যারা নতুন পেনশন হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। আর 5 নম্বর হলো আমাদের অনলাইন গেমিং এর উপরে আরো বড় পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। তাই এমন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার সঙ্গে থাকুন। চলুন আমরা দেখে নিই এই 5টা নিয়মের কি কি পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। 1 অক্টোবর থেকে বদলাচ্ছে কিছু কিছু নিয়ম, যা প্রভাব ফেলবে আমার আপনার পকেটে। 1 অক্টোবর থেকে কি কি নিয়ম বদলাচ্ছে তা আসুন আমরা কিছু জেনে নিই। নিউ রুলস ফ্রম 1 অক্টোবর। ট্রেনের টিকিট থেকে পেনশন, অনলাইন গেমিং। 1 অক্টোবর থেকে 5টা নিয়মের বড় বদল হচ্ছে। সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে, আর মাত্র 2 দিন বাকি আছে। নতুন মাসটিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তা চলুন আমরা দেখে নিই কি কি পরিবর্তন আসবে। প্রথমেই দেখছি যে পরিবর্তনটা, সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দামের কি পরিবর্তন হবে। 1 অক্টোবর থেকে যে পরিবর্তনগুলো ঘটবে তার মধ্যে কিন্তু এলপিজি দামের পরিবর্তনটা মানুষের সবথেকে বেশি আগ্রহের। এলপিজির দামটা বাড়বে না কমবে। 19 কেজি গ্যাসের কিন্তু দামের পরিবর্তন করেছে, কিন্তু 14 কেজি দামের গ্যাসের পরিবর্তন অনেকদিন ধরে হয়নি, যেটা হয়েছিল শেষ 8 এপ্রিল 2025 তারিখে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইতে। তাই এই নবরাত্রি আর দুর্গাপূজা উপলক্ষে আমরা এখন দাম কমার আশা করছি, যেহেতু জিএসটিটা কমেছে। এর পাশাপাশি এটিএফ ও সিএনজি ও পিএনজির মতো দামের সংশোধন হতে পারে। দ্বিতীয়টা, ট্রেনে অনলাইন টিকিট বুকিং। 1 অক্টোবর থেকে রেলের সঙ্গে সম্পর্কিত রেল টিকিটের বুকিংয়ে জালিয়াতি রোধ করার জন্য ভারতীয় রেল কিন্তু একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে রিজার্ভেশন খোলার পর প্রথম 15 মিনিটের মধ্যে কেবলমাত্র সেই ব্যক্তিরা যাদের আধার ভেরিফিকেশন করা রয়েছে তারাই কিন্তু অনলাইনে টিকিট বুকিংটা করতে পারবে। এই নিয়মটা থাকবে কিন্তু আইআরসিটিসি আর অ্যাপের উভয় ক্ষেত্রে কিন্তু এটা থাকবে। কিন্তু যারা কম্পিউটারাইজড পিআরএস কাউন্টার থেকে টিকিট কিনবেন তাদের জন্য কিন্তু নিয়মটা বদলানো হচ্ছে না। 3 নম্বরে চলে আসবো, পেনশন সম্পর্কিত কিছু নিয়ম এসছে, যেগুলো পেনশনের একটা বড় পরিবর্তন করা হচ্ছে। তৃতীয় পরিবর্তনটা হলো বয়স্ক মানুষদের জন্য, যারা পেনশন পান বা পেনশন নতুন করবেন সেরকম মানুষদের জন্য এনপিএস, ইউপিএস, অটল পেনশন যোজনা, এগুলো কিন্তু উপর প্রভাব ফেলবে। যে সমস্ত সরকারি কর্মচারীরা একটা নতুন পিআরএএন খোলার সময় এই ইপিআরএন কিটের জন্য 18 টাকা দিতে হবে, আর ফিজিক্যাল পিআরএন কার্ডের জন্য 40 টাকা চার্জ দিতে হবে, আর সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য বছরে 100 টাকা ফিস দিতে হবে। এরপরে একটা বড় পরিবর্তন আসছে ইউপিআইতে। ইউপিআই ছাড়া আমরা কিন্তু এক পা চলতে পারি না। আমরা সবাই কিন্তু ইউপিআই নির্ভর হয়ে পড়েছি। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবহারকারীদের জন্য অক্টোবর থেকে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে। জানা যাচ্ছে আপনি যদি পেমেন্টের জন্য ঘন ঘন ফোনপে, গুগল পে বা পেটিএম ইউজ করেন, তাহলে কিন্তু ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা যে পরিবর্তন আনছে তার উপর কিন্তু আপনার প্রভাব পড়তে পারে। এনপিসিআই সর্বাধিক ব্যবহৃত ইউপিআই ফিচারগুলির মধ্যে একটা হলো পিয়ার টু পিয়ার, পি2পি। এই লেনদেনগুলোকে কিন্তু সরিয়ে ফেলতে পারে, কারণ ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবে বা আর্থিক জালিয়াতি প্রতারণার হাত থেকে বাঁচার জন্য এই পি2পি লেনদেনটা কিন্তু সরিয়ে ফেলতে পারে অক্টোবর মাসে। তাই এই ব্যাপারে কিন্তু আপনাদের সাবধান হতে হবে। এরপরেই চলে আসছি অনলাইন গেমিং নিয়ন্ত্রণ। কেন্দ্র সরকার কিন্তু অনলাইন গেমিং এর উপরে নিয়ন্ত্রণ আনছে 1 অক্টোবর থেকে। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে দেশে কোনো ধরনের অনলাইন জুয়া, সাট্টাবাজি বা আসল টাকার গেম অনুমোদন করা হবে না। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।